আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে হলো পুনের বাসা থেকে নিজেদের বাসায় চলে যাব। তো আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করলাম আজকে। তো এখন বাজে হলো বিকেল 5:30টার মতন বাজে। তো আমি হলো বাসায় যাব। তো ভাবলাম আপনাদের মাঝে আর একটু ভিডিও শেয়ার করি। তো এখানে এলে দোকানে কিছু খাবার কিনবো, ওই জন্য দোকানের সামনে দাঁড়াইছিলাম। তো বাইরে এখন অনেক রোদ আছে। তো আজকে বাসায় যেয়ে দেখি আমার যত গাছগাছালি ছিল সব মরে শুকাই গেছে। তো 3 দিন না 4 দিন 6 দিন হলো বোনের বাসায় ছিলাম। তো 6 দিন পর বাসায় যেয়ে দেখি আমার গাছগুলো সব মরে গেছে। অনেক খারাপ লাগছে দেখে, প্রতিটা গাছ মরে গেছে। তোমাদেরকে দেখাবো, অবশ্যই সবাই পুরো ভিডিওটা দেখবা। আর কোথায় কি গেলাম, ননদের বাসায় গেছিলাম, সেই ভিডিওটা অবশ্যই আপনারা সবাই দেখে নেবেন। তো আর আপনাদের মাঝে শেয়ার করলাম আমি কোথায় গেছিলাম, সেখানে একটু শেয়ার করছি। এখানে হলো আমি বাসায় যেতেছিলাম, সেই একটু আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করছি। রাস্তার একটু ভিডিও করছিলাম, বেশি করিনি, অল্প করছি। সবসময় বাইরে গেলে আসলে ভিডিও করা হয় না, একটা ঝামেলা লাগে বাইরে গেলে ভিডিও করতে। এটা হলো আমাদের বাসার পাশে জায়গাগুলো। তো এই রাস্তা দিয়ে আপনার বাংলাদেশে গেলেও ধরেন মানে এয়ারপোর্টে যাওয়ার জন্য ওই রাস্তা দিয়ে যাইতে হয়, সব কিছু মাঝখাটে ওই রাস্তায়। তো এই যে দেখো আমার গাছগুলো কি হয়ে গেছে, মরে গেছে। অনেক খারাপ লাগলো দেখে, এত কষ্টের গাছ আমার সব শুকায় মরে গেছে। জানি না ওই গাছগুলো তাজা করতে পারবো কি না। আর আমাদের বাসায় হলো সব কিছু নতুন করা হইতাছে, এই জন্য বাসায় থাকবো না, বাবির বাসায় যেতে হবে। আর এখানে হলে যে আপনাদেরকে দেখাইতেছি, এখানে রুম ছিল, রুমটা ভেঙে যে এখানেও আমরা ড্রয়িং রুম বানাবো। আর পাশে হলো টয়লেট আছে একটা। আর এখানে হলো বাবি বাজার করছিল কিছু, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখানে হলো মুরগি আর হইলো তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, আর কি এটা ও এবারে কচু আনতে বলছিলাম আমি একটা। তো এখানে হলো একটা কচু নিয়ে আসছিলো, তারপর করলা নিয়ে আসছিলো। তো এই টুকিটাকে একটু আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। তো এরপরে কোথায় যাই এগুলো আপনাদের মাঝেও শেয়ার করব। তো আজকে আমার মন চাচ্ছিল না ভিডিওটা এডিট করি, তারপর আপনাদের মাঝে শেয়ার করতে হবে যেহেতু, এই জন্য একটু করলাম। আর এখানে হলো উস্তে আর একটা কচু আপনাদেরকে শেয়ার করব। বিদেশে কচুর দাম অনেক, এই কচুটার দাম বাংলাদেশের টাকা প্রায় 350 টাকার মতন। বাংলাদেশে কত টাকা করে কচু আপনারা সবাই জানাবেন। এটা ওমানে এরকম কচুর দাম অনেক বেশি। আর এখানে করলা দেখতে পাচ্ছেন, করলা নিছি। করলা ভাজিটা অনেক ভালো লাগে, তরকারি অত পছন্দ না, কিন্তু ভাজিটা ভালো লাগে। আর এই মরা কচুটার দাম 350 টাকা, ঠিক আছে। তো কচু কিন্তু ভালোই লাগে। এই রোদ্রের ভিতরে আমরা ননদের বাসায় যাইতেছিলাম, তো আবার হেঁটে হেঁটে। এর আগেও একবার আসছিলাম, এসে তখন আমরা দুজন হারিয়ে গেছিলাম। হারাই যায়নি, সরি, মানে বাসায় চিনে যাইতে পারিনি। আসলে অনেক বড় জঙ্গল, তো এখান থেকে ওনাদের বাসায় আসলে গাড়িতে না হলে যাওয়া যায় না। জঙ্গল ছাড়া কি সব মনে আছে খেজুর বাগান, এটাকে জঙ্গলই বলে, বুঝছো? হ্যাঁ, আচ্ছা, জঙ্গল আর খেজুর বাগান দুইটা আলাদা, ঠিক আছে। খেজুর বাগানও আছে, জঙ্গলও আছে, সব আছে। হ্যাঁ, এই মাঠের ভিতরে আসছিলাম, ঠিক আছে। তো আপনাদের মাঝে শেয়ার করতেছি, দেখেন ওই যে দেখেন একজন এই কাঁচা দিয়ে উঠতেছে, আর আমি দেখেন হাত দেখাইতেছি আপনাদেরকে। ও মাই গড, এই পাহাড় যদি শেষ না হয়, সেবার আমার বেশি কষ্ট হয়েছিল এখান দিয়ে আসার জন্য। সবসময় ইউজ করবা, সবসময়। জীবনে শান্তি নাই, হাইটে হাইটে যাওয়া যায়।
রাস্তা না তো কি এটা ওখানটা জঙ্গল। জাতির ভাবি জুতো পরেছে, সেই বিখ্যাত জুতো, আনকি জুতো দেখাবো নাই। দেখেন তো আমি কি শুধু শুধু বলি এটা জঙ্গল আর ভাবিকে খেজুরের বাগান। এটা কোন দিকে খেজুরের বাগান লাগে বলেন তো? ঠিক আছে, খেজুর গাছ আছে প্রচুর। দেখেন তো কি বড় বড় গাছ, মানে সাপের পোকের মনে হয় অভাব নেই। আমার বেশি হাঁটার অভ্যেস নাই, এই জন্য কোথাও হাইটে যেতে পারি না, বুঝছেন? প্রচুর কষ্ট হয়ে যায় কোথাও হাইটে গেলে আমার। এটা কি গাছ জানি না, মনে হচ্ছে পড়ে যাব কোথায় যেন রাস্তার মাঝখানে। আমার গায়ে শক্তি নেই, হাইটে যেতে পারি না কোথাও, এত দূর হাঁটা অসম্ভব। আর এরা আমার থেকে আগে আগে চলে যাচ্ছে। দেখেন সব বড়ই, ঠিক আছে? এই যে কেউ খায় না বিদেশে বড়ই, বুঝছেন? গাছে পড়ে একদম গাছে ধরে, এটা বড়ই গাছ আর সেই হয়ে থাকে। দেখেন কত খেজুর, কেউ খাওয়ার নেই। হ্যাঁ, আর এটা হলো যে খোয়া বাবরা না কি বলে। এখানে দেখো কত সুন্দর প্রজাপতি। মাথায় কাপড় পরে যেতেছে হাঁটতে হাঁটতে। এটা হলো আমার ননদের বাসায় যাইতে বাগান আছে একটা, তো আমরা সবসময় গাড়ি নিয়েই আসি। তো আজকে আবার হাইটে আসতেছি, তো ওই জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি। আর আমার এত কষ্ট লাগতেছে এখান থেকে হাইটে হাইটে। দেখেন কত সুন্দর খেজুরও আছে গাছে, মাশাআল্লাহ। মানে এগুলো হলো বাগান, চাষ করে সব কিছু। এখানে খেজুর আছে, লেবু, মালটা, যত ধরনের ফল সব চাষ করে বাগানের ভেতরে। আমার অনেক কষ্ট হয়ে গেছে হাইটে হাইটে আসতে আসতে। আর ওরা আমার থেকে আগে আগে, ঠিক আছে, আর আমি পিছনে। এই যে দেখেন মেহেন্দির গাছও আছে, মাশাআল্লাহ। দেখেন কি জঙ্গল। এর আগে একবার আসতে চাইছিলাম, তো সবসময় যদি আমরা গাড়ি নিয়ে আসি, তো এরপর আবার আসতে গিয়ে হয়েছিল ভুলে গেছিলাম, রাস্তা মনে থাকে না। গাড়ি নিয়ে আসলে ধরো গাড়ির ভিতরে তো একরকম দেখা যায়, আবার বেরোলে অতটা চেনা যায় না রাস্তাঘাট। তো আমি আর ভাবি আসতে পারছিলাম না। তো আজকে হলো আপনার মানে আমার ননদকে বলছিলাম যদি বাইরে আয় তাহলে আসবো, তো বাইরে আসছিল, এই জন্য আসছিলাম। তো দেখেন এদিকে অনেক সুন্দর আছে, দেখতে অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু জঙ্গল টঙ্গল একটু, ওই জন্য ভালো লাগে না এদিকে। আমি অত ওই ননদের বাসায় বেশি আসি না, আর ভাবি বললে আসি, না হলে আসি না, অতটা আমি আসি না। আর আপনাদের ভাইয়াও অতটা আসে না এদিকে। আমার হাজব্যান্ড তো বাসার থেকে কোথাও যাইতে চায় না, বুঝছেন? এক দোকান আর বাসা, দোকান আর বাসা, উনিও অতটা পছন্দ করে না। আর এইখানে চলেন আপনাদেরকে দেখাই, এখানে একটু দাঁড়াই আমি। বেগুন চাষ করে, বেগুন ক্ষেত আছে না, এই যে বেগুন ক্ষেত দেখেন কত বড়। তো এই যে বেগুন লাগাইছে, দেখেন কত বেগুন হয়েছে, ব্ল্যাক কালারের বেগুনগুলো। তো এইখান থেকেও কিন্তু একটা আঙ্কেল আছে যে আমার বাসায় বেগুন দিয়ে যায়, মনে হয় এইখান থেকেই দেয়, ঠিক আছে? এই যে দেখেন শুকায় গেছে বেগুন, কেউ খায় না মনে হয়। কালো বেগুন অনেক ধরছে গাছে, দেখেন প্রচুর বেগুন আছে গাছে। বেগুনও তো ভালো লাগে না খাইতে। আর ওইদিকে পেঁপে আছে, তো পেঁপেটা আমার একটু পছন্দ। এখান দিয়ে পানি যাইতেছে, মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর পানি যাইতেছে এখান দিয়ে। এখান দিয়ে মাছও যায় মাঝে মাঝে, কিন্তু মাছগুলো খাওয়া যায় না। আমি এত পিছনে, আর ওরা আমার রাইখে দেখেন চলে গেছে।
মানে দুইজনে গল্প করতে করতে আমার এই পিছনে রেখে চলে গেছে। আর আমি হাঁটতে পারতেছি না, অত জোরে জোরে ভাই, এত শক্তি নেই হাঁটার। এই জঙ্গল আর জঙ্গল, মনে হচ্ছে কি বাংলাদেশে আছি। এই যে দেখেন চোর চোর চোর, কি চুরি করে তোমরা? হ্যাঁ ভাবি, আমার জন্য একটা চারা নিও। এখানে এলো যে ধুন্দল লাগাইছিল, সিম কই কোথায় কি নেবো? কি লাউ কই জানি, আমি পারবো না যাইতে। কই আমার যদি মরে কামড়াইছে সাপ কাল্লার কি রে এটা? আও যদি সাপ পোকে কামড়াই পরে আমার বররা দেখবেন না কেডা? তোমরা আর একটা বিয়ে আমার বররা দিবা না? সিমের বেশি কই, এটা আমার ভাইয়ের মাজরা, নো প্রবলেম। কই সিম নাই তো ভাবি। এত গরম রে বাবা। আর এখানে হলো মানে আম কেটে দিয়েছিল, তো এটা একটা আম খাইলাম, আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আরও অনেক ফল কেটে দিয়েছিল, তো আম ফলটা যেটা একটু বেশি পছন্দ, তো এখানে আমি আম খেতেছিলাম, আপনাদের একটু দেখাইলাম। তো এখানে আমার ননদের কিছু কুসুর গাছ, দেখেন অনেক কুসুর গাছ হয়েছে, তো আমাদেরকে একটা কেটে দিচ্ছিল। তো কুসুর খাইতে ভালো লাগে না। সিম ধরছে এফা গাছে, হ্যাঁ ওই নিহ না কেন ফড়িং গেতে পড়ে গেছে। সিম গাছ চাষ করছে, লাউ গাছ এবার কুমড়ো দাও, ওটা লাউ গাছ, একটা লাউ গাছ দিয়ে দাও আমাকে, আর ওটা সিম গাছ। তো নিয়ে যা, উঠাই দাও। বিসি নিবি, বিসি নিয়ে লাগাই দিলি তো গাছ দিলে তো গাছ নিয়ে যা। একটা দাও। আমি দুপুরের সময় রোদ্দুর উঠালি তো বাসে না মরে যায়, তার ঠিক নেই। নিয়ে যেতে মরতেও পারে, তাই তো করছিলাম যে বিসি নিয়ে গেছি, একটা বিসি ধরে লাগাই দিবি, সব দেখ ফেলে যাবে। আচ্ছা সমস্যা নাই, না বাসলে তোমার বাড়িতে এসে নিতে পারবে না। আপনি চালাবেন এই বিসি তো চলে গেলে আমি সব চলে গেলে। আচ্ছা তো এই একই গাছ, আবা দুন্দল গাছ, সারা দিচ্ছি দুন্দল গাছ।